একটু মনে রাখবেন, আমার নবীর উপরে সঙ্গে সঙ্গে কোরআন নাজিল হয় নাই। আমার নবী যখন নবুয়তি পেয়েছেন তখন আমার নবীজির সাথে দুশমনি করেছে। কথা বলেন ঠিক কিনা? কাফেররা দুশমনি করেছে। আমার নবী যখন এই কোরআনের বাণী প্রচার করেছেন তখন আমার নবীর পিছনে দুশমনি করা শুরু করে দিয়েছে। মক্কার বড় বড় সাহিত্যিক কবিরা আমার নবীর সাথে চ্যালেঞ্জ করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আরবি ইবারত যেইভাবে বানাইয়া বানাইয়া বলো, আমরা মক্কার বড় বড় সাহিত্যিক কবি আমরাও বানাইতে পারবো। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাইতে কি সাহিত্যিক দুনিয়াতে আর কেউ আছে? কথা বলেন। আমার বিশ্বনবীকে সব চাইতে বড় সাহিত্যিক বানাইছেন কে? আমি বলেছি কোরআন নাজিল করেছেন আল্লাহ, গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উপরে ওহী আসে নাই, ঈসা নবীর উপরে ওহী আসে নাই, ইব্রাহিম নবীর উপরে ওহী আসে নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কথা বলা যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। নামাজি রোজা ছেড়ে দিলে মাগো আল্লাহর কোরআন ছেড়ে দিলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ। জিকিরের সঙ্গে সঙ্গে একটু আগান, একটু একটু জায়গাটা নড়াইয়া সরাইয়া বসেন। জিকিরের সঙ্গে সঙ্গে একটু আগান। সুবহানাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে আমরা মানুষ কবরের আসামি, মাথার মুষ্টি খুলিয়া দেখো, মাথার মুষ্টি খুলিয়া দেখো, পর্দা করাই আছে নাকি। সুবহানাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে আমরা মানুষ কবরের আসামি, কপালের মুষ্টি খুলিয়া দেখো, কপালের মুষ্টি খুলিয়া দেখো, সেজদা করাই আছে নাকি। সুবহানাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে আমরা মানুষ কবরের আসামি, চোখের মুষ্টি খুলিয়া দেখো, চোখের মুষ্টি খুলিয়া দেখো, কোরআন পড়াই আছে নাকি। সুবহানাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনারে মা বোনরা, মক্কার বড় বড় সাহিত্যিক কবিরা আল্লাহর নবীর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এইভাবে বানাইয়া বানাইয়া বলেন, আমরা মক্কার বড় বড় কবি সাহিত্যিকরা আমরাও পারবো বানাইয়া দিতে। আমার আল্লাহ এই কথা সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলতেছেন, ও জিব্রাইল, মক্কার বড় বড় সাহিত্যিক কবিরা আমার বন্ধুর সাথে চ্যালেঞ্জ করেছে। আমার বন্ধুর চাইতে নাকি ওরা কোরআনের বাণী বানাইয়া বানাইয়া বলতে পারবে। জিব্রাইল রে, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যায় বলে দাও, আমার বন্ধুকে বলে দাও সূরা কাউসার প্রথম আয়াতটা বলে দিতে। আমার বন্ধুকে বলে দাও কোরআন শরীফ থেকে সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে মক্কার বড় সাহিত্যিক কবিদের কাছে বলে দিবে, লিখে দিয়ে দিবে। এই প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াত কি হবে মক্কার কবিরা যেন বলে দেয়। পারবে? পারবে? কখনো পারবে না। খেয়াল করতে হবে। আমার নবী জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে বলে গেলেন, আমার নবী লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াত আপনারা বলছেন কেন? আয়াতটা এতটুকু, ইন্না আ'তাইনাকাল কাউসার, প্রথম আয়াত আল্লাহর নবী মক্কার সাহিত্যিক কবিদের কাছে লিখে দিল। আল্লাহর নবী লিখে দিলেন, মক্কার কবিরা ওই আয়াতটা নিয়ে সবাই মিলে যার যার বাড়ি চলে গেল। সব কবিরা মিলে এক জায়গায় গবেষণা করতে লাগলো। ইন্না আ'তাইনাকাল কাউসার, এর পরের আয়াত দ্বিতীয় আয়াতটা কি হবে সবাই মিলে গবেষণা করতে লাগলো। পরের আয়াত কি হবে? ওরা প্রথমে মিলাইলে মাঝখানে মেলে না, মাঝখানে মিল খাইলে আগামাতা মেলে না। সবাই মিলে টেনশন করতে লাগলো, গবেষণা করতে লাগলো। গবেষণা করতে করতে মাথার মগজ গলে যাওয়ার উপক্রম হয়ে গেল। মক্কার সাহিত্যিক কবিরা ওরা নিজেইকে বড় মনে করলো, কিন্তু লিখতে পারলো না। সবাই মিলে ঘোষণা করলো, কেমন কবি হইলাম, মুহাম্মাদের চাইতে বড় কবি হতে চাইলাম, কিন্তু মুহাম্মদ আমাদেরকে সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে আমাদের কাছে দিয়ে দিল। আমরা কেউ পারলাম না, আমরা কেউ পারলাম না। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে দিয়েছে, চলো আমরা সবাই মিলে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই। আমরা যখন কেউ পারলাম না, সব কবিরা মিলে আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতের প্রথম আয়াত আপনি লিখে দিয়েছেন, দ্বিতীয় আয়াত আমরা কেউ পারলাম না। আমরা আপনার কাছে স্বীকৃতি দিলাম, আমরা আপনার কাছে স্বীকৃতি দিলাম, আমরা কেউ পারলাম না। আপনি বলে দেন, আপনি বলে দেন। আমরা কেউ পারলাম না, আপনি বলে দেন। আল্লাহর নবী দ্বিতীয় আয়াতে বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। সবচাইতে জ্ঞানী কে? আমার আল্লাহ জ্ঞানী। আমার আল্লাহ আমার নবীকে জ্ঞান দান করেছেন, আর আমার নবী যেমন দান করেছেন এমন দান পৃথিবীতে আর কেউ পাই নাই। পেয়েছে? পেয়েছে? সাহিত্যিক কবিরা সবাই চ্যালেঞ্জ ঘোষণা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মক্কার কবিরা আমরা যখন পারলাম না, আমরা ঘোষণা করে দিলাম পৃথিবীর কেউ পারবে না, আপনি সব চাইতে বড় সাহিত্যিক। বলেন সুবহানাল্লাহ। কে ঘোষণা করেছেন? কে ঘোষণা করেছেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন দয়ার নবী আর পাইবানি, এমন দয়ার নবী আর পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী
আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিলে ভালো হইয়াছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিয়া ভালো কইরাছে। সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি, সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন দয়ার নবী আর পাইবানি, এমন দয়ার নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বলেন। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষেরই অসুখ হইত, আমার নবী হাত বুলাইলে ভালো হইত। সুবহানাল্লাহ বলেন। আগের যুগের মানুষেরই অসুখ হইত, আমার নবী হাত বুলাইলে ভালো হইত। এমন ভালো এই যুগে কেউ করতে পারবানি, এমন ভালো এই যুগে কেউ করতে পারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হবে, খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। মা বোনরা খেয়াল করেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। কিন্তু আমার নবী দুনিয়াতে আসার আগে মায়ের পেটে যখন 6 মাস বয়স ছিলেন, আমার নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আগমন করলেন এতিম হইয়া, এতিম হয়ে আমার নবী দুনিয়াতে আসলেন। আমার নবী এতিম হয়ে দুনিয়াতে আসলেন। সেই নবীকে মক্কার ধনীরা কেউ আমার নবীকে নেয় না। আমার নবী নাকি গরিব, আমার নবীর বাবা নাই, এতিম। মা আমিনা দারিদ্র, এই জন্য মা আমিনা গরিব বলে তার সন্তান কেউ নেয় না। আল্লাহর নবী এতিম নবী, শিশু নবী, মা আমিনা নবীকে কোলে করে বসে আছেন। এই ভেড়া মারার মা বোনদেরকে বলা যায়, আমার নবীর মায়ের নাম আমিনা। আর মায়ের জাতির কপাল কত ধন্য, মায়ের জাতির কপাল কত কত ধন্য। বিশ্ব নবীকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে রেখেছেন। মাকে আল্লাহ কত সম্মানিত করেছেন, নারীর জীবনকে আল্লাহ কত সম্মানিত করেছেন। এই মাকে যারা সম্মান করবে না, এই মাকে যারা অপমানিত করবে, তারা ইসলাম থেকে বাহির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মায়ের জাতিকে যারা অপমানিত করবে, আল্লাহর কাছে তাদের কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন, মায়ের জাতিকে আল্লাহ নবীদের মা বানাইছে, মায়ের জাতিকে আল্লাহ হাফেজের মা বানাইছে, মায়ের জাতিকে ওলি আউলিয়ার মা আমার আল্লাহ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। যাদের কপাল পোড়া তারা মা চেনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের জাতিকে এত পছন্দ করেছেন, যাচাই করে বাছাই করে পছন্দ করে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির জান্নাত আল্লাহ মায়ের পায়ের নিচে রেখেছেন। খেয়াল করতে হবে, সর্বপ্রথম ইসলামের পথে শহীদ হয়েছেন যিনি, তিনি হচ্ছেন একজন মায়ের জাতি। নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সর্বপ্রথম যেই নারী কালেমা গ্রহণ করেছেন তিনি হচ্ছেন বিশ্বনবীর মা খাদিজাতুল, সেইটা হচ্ছে বিশ্বনবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে কালেমা সর্বপ্রথম গ্রহণ করেছেন বিশ্বনবীর বিবি, প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর বিশ্বনবীকে যিনি পেট ধারণ করেছেন তিনি হচ্ছেন মা আমিনা। বলেন সুবহানাল্লাহ। দিছে না? দিছে না? আল্লাহ কাজী নজরুল ইসলামকে কত সুন্দর জ্ঞান দান করেছেন। সর্বপ্রথম ইসলামের পথে কলম ধরার মতন কেউ ছিল না। কাজী নজরুল ইসলাম তিনি কলম ধরেছেন বিশ্বনবীর পক্ষে, ইসলামের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে তিনি বলেছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা
দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা এলো আল্লাহর হাবিব বারোই রবিউলে এলো আল্লাহর হাবিব বারোই রবিউলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা কোন মা সুবহানাল্লাহ বলেন কোন মা বিশ্বনবীকে গর্ভে ধারণ করেছেন তিনি হচ্ছেন আমাদের মা আমিনা বলেন সুবহানাল্লাহ বিশ্বনবীর মা আমিনা সর্বপ্রথম বিশ্বনবীর কাছে কালেমা পড়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলামের পথে কুরআনের রাস্তায় শহীদ হয়েছেন তিনিও একজন মা সুমাইয়া হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নারীর জন্য জান্নাত রেখে দিয়েছেন মুমিন মুমিনার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ যাচাই করে বাছাই করে সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী করেছেন আমার মা ফাতেমাকে তিনি মা ফাতেমা জান্নাতের সর্দারিনী আমার মা ফাতেমা বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের মায়ের জাতি আমাদের কপাল ভালো না মন্দ ভালো না মন্দ এই কপালটা বিউটি পার্লারে যা খারাপ করতেছে কথা বলেন ঠিক কিনা বিউটি পার্লারে যা মন্দ করতেছে বাংলাদেশের অনেক মেয়েরা এখন ভন্ডর কথাই চলাফেরা করে সন্তান হয় না বাবার কাছে যায় যায় কি যায় না খবরদার সন্তান দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে এই মেয়েরা যেন কোনো পেখন উঁচা করো না কে ভিডিও করছে খবরদার কেউ ভিডিও করার চেষ্টা করবে না রেকর্ডিং করার জন্য ফোন উঁচা করা যাবে না ওই কৌশল করে ওইখান থেকে ছবি করে ফেলবে রেকর্ডিং করতে হলে ফোনটা এখানে টেবিলে রেখে যেতে হবে আমি আপনাদেরকে বলি কালেমার রাস্তায় সর্বপ্রথম জীবন দিয়েছেন তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করেছেন বিশ্বনবীর কাছে বিশ্বনবীর বড় বিবি যিনি খাদিজাতুল কুবরা কথা বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কন্যা সন্তান দান করেছেন সেই কন্যাটার নাম হচ্ছেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুবহানাল্লাহ মা বোনরা খেয়াল করবেন আল্লাহর নবী পৃথিবীটা সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র করে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ লক্ষ্য করবেন আব্বা জান আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন মা হাওয়া আলাইহিস সালামকে দেখে হযরত আদম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গিয়েছিলেন আমার বিবির চাইতে চেহারাবান বিবি আর কারোর হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও জিবরাইল আমার আদম তার বিবির প্রশংসা করতেছে চেহারার প্রশংসা করতেছে জান্নাতের রাজ সিংহাসনের দিকে একটু তাকাইতে বলো আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইছে দেখতে পাইছে রাজ সিংহাসনের মধ্যে মহারানী একজন বসা আছেন সুবহানাল্লাহ বলবেন না কেমন রানী মহারানী যিনি মহারানী আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছেন জিবরাইল জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছে তিনি কে তার মাথায় ওটা কি কানের মধ্যে কি গলার মধ্যে কি জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আদম রে জান্নাতের মধ্যে যিনি বসে আছেন
তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিনের ছোট কন্যা ফাতেমাতুজ জোহরা। কোথায় রাখছেন? আল্লাহ কত পছন্দ করেছেন, জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। কেন? ওই মা ফাতেমা পৃথিবীর সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন, জান্নাতের সর্দারিনী হবেন মা ফাতেমা। সবাই বলেন সুবহানাল্লাহ। ফাতেমার গলায় ওটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওই যে ফাতেমার গলার মধ্যে যে বিশ্ব একটা মালা দেখতে পাচ্ছ, ওই মালাটা হচ্ছেন কালেমার মালা। কিসের মালা? কালেমার মালা। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, সেটা হচ্ছে বিশ্বনবী। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে গলার মালা বানাইয়া মা ফাতেমার গলায় পরাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই বিশ্বনবীকে আমাদের গলার মালা বানাইয়া রাখি? কারা কারা চাই? কারা কারা চাই? মা বোনরা হাত নামান। আমি আপনাদেরকে বলে যাই, কুরআন নাজিল করেছেন আল্লাহ, গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আমার দুনিয়ায় নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলতেছে, ও জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধু দুনিয়ায় যতদিন থাকতে চাই আমি আল্লাহ ততদিন আমার বন্ধুরে রেখে দিব। তুমি জিজ্ঞাসা করো। জিবরাইল আমার নবীকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সর্বক্ষণ উম্মতি উম্মতি বলে কাঁদেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সুসংবাদ দিয়েছে। আল্লাহর নবী বলছেন, কি সুসংবাদ? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, সারা জীবনের সুখ শান্তি দিয়া আমার আল্লাহ আপনার উম্মত সহ দুনিয়ায় থাকতে বলছে। আপনি ইচ্ছা করলে থাকতে পারবেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, এই দুনিয়াটা হলো কুত্তার বাসা, কামড়া কামড়ি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না। ও মুসলমান মা বোনরা একটু কান লাগাইতে হবে, খেয়াল করতে হবে। এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারবে না, কিন্তু এই দুনিয়ায় আমি চিরস্থায়ী থাকতে চাই না। আমার আল্লাহ যাচাই করে বাছাই করে দুনিয়াটা ক্ষণস্থায়ী করেছেন, কিন্তু আমি এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমি আমার উম্মতদেরকে নিয়ে থাকতে চাই না। আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য একটা বাহন দিয়েছেন। সেই বাহনটার নাম হলো মউত। বলেন বাহনটার নাম কি? কথা বলেন বাহনটার নাম কি? প্রত্যেকটা মানুষ ওই মউতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ কবরের দেশে যাওয়া লাগবে কি লাগবে না? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, আমার বন্ধুরে বলে দাও, এই দুনিয়ায় আমার উম্মতদেরকে নিয়ে থাকতে চাই না। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। মুত্তাকিইনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। এ জিবরাইল, এই দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন পরকালের জন্য 6666টি জান্নাতের মধ্যে আল্লাহ মুত্তাকিনদের জন্য, আমার উম্মতের জন্য ফ্ল্যাট বাড়ি করে রাখছেন। এই দুনিয়ায় থাকা যাবে না, আমি আমার উম্মতদেরকে নিয়ে পরকালের জায়গায় আমি পরকালে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাহলে আমার বন্ধুকে বলে দাও, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার বন্ধুর কাছে উপস্থিত হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ধর্মপাড়ার মা, ও আমার ভেড়া মারার মা বোনদেরকে বলে যাই, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেলেন। এমন মাথা ব্যথা শুরু হয়ে গেল, আল্লাহর নবী মাথার ব্যথায় কখনো হুঁশ কখনো বেহুশ।
নবীর আমার কখনো হুঁশ কখনো বেহুশ। এই খবরটা শুনে আমার মা ফাতেমা বাবার বাড়ি চলে আসলেন। সুবহানাল্লাহ। আপনারা যদি শুনতে পান আমার বাবা অসুস্থ, তাহলে কি বাবার বাড়ি যাবেন কি যাবেন না? কোনো মেয়ে কি বাবা মায়ের কাছে না যায় বসে থাকতে পারবে? ফাতেমা শুনতে পাইছে আমার বাবা নাকি অসুস্থ। ফাতেমা হাসাইন হুসাইনকে নিয়ে বাবার বাড়ি চলে গেলেন। বাবার মাথার কাছে বসে আছেন, বাবার মাথার কাছে বসে আছেন। বাবা কথা বলে না, বাবা তো চোখ দুইটা বন্ধ করে আছে। ফাতেমা বাবার মাথার কাছে বসে বসে কাঁদতেছে, বাবা গো তুমি তো আজকে আমার সাথে কথা বলতেছো না, আল্লাহর নবী কথা বলে না। ফাতেমা বাবার মাথার মধ্যে হাত দেয়, দেখতে পাচ্ছে কপাল ঘামতেছেন। সুবহানাল্লাহ। রুমাল দিয়া বাবার মাথার ঘামটা মুছে করতেছেন, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ দেখতে পাচ্ছে আমার বাবার ঠোঁট দুইটা নড়াচড়া করতেছেন, ঠোঁট দুইটা নড়তেছেন। বাবা কথা বলতে পারে না, জোরে কথা বলতে পারে না। ফাতেমার কানটা বাবার মুখের কাছে নিয়ে গেলেন, ফাতেমার কানটা আমার নবীজির কাছে নিয়ে চলে গেলেন, মুখের কাছে নিয়ে গেলেন। মৃত্যুর সময় অনেক সন্তানরা, অনেক মায়েরা সন্তানদের জন্য কান্দে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ছেলের জন্য কান্দে, মেয়ের জন্য কান্দে, বিবিদের জন্য অনেকেই কান্দে। বাড়ি করেছে, ঘর করেছে, এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। কত ভালোবাসার মানুষ। এই দুনিয়াটা চিরজীবন তো কেউ থাকতে চায় না, থাকার জায়গা না, তবুও দুনিয়া ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়। কোন জায়গায় যে একজন মানুষ 5টা দিন থাকতে পারে না। আল্লাহর নবী মৃত্যু সরে যায়, কখনো হুঁশ কখনো বেহুশ। ফাতেমা বাবার কানের কাছে মুখের কাছে কানখানা নিয়ে গেলেন। ফাতেমা বাবার মুখের কাছে কানটা নিয়ে যায়, শুনতে পাচ্ছে আমার বাবা কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমার দয়ারি নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্য তাপে ভরা, আমার সোনারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। ওই সোনারি নবী কান্দেন শুধু, দয়ারি নবী কান্দেন শুধুই উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইড়া উইড়া রে, বলেন থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন পুলিশিরাত। সুবহানাল্লাহ বলেন। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন পুলিশিরাত। ওই সোনারি নবী কান্দেন শুধু, দয়ারি নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে,
থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাইছেন কষ্ট পাইছেন আল্লাহর নবী মা ফাতেমা বাবার মুখের কাছে কানটা নিয়ে যাইয়া শুনতে পাচ্ছে আমার বাবা ফাতেমার জন্য কান্দে না, আমার বাবা হাসাইন হোসাইনের জন্য কান্দে না, আমার বাবা তার কোনো বিবিদের জন্য কান্দে না, আমার বাবা কোনো সাহাবীর জন্য কান্দে না, আমার বাবা মৃত্যুর সময় কাঁদতেছেন রব্বি হাবেলি উম্মাতি সুবহানাল্লাহ। আপনি আমি মারা যাওয়ার সময় আমার পাশে বসে বসে সবাই কাঁদবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমূর্ষু ব্যক্তি কালেমা পড়বে, আমার নবী মুমূর্ষু অবস্থায় উম্মতি উম্মতি বলে কাঁদছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে কালেমা পড়ে, মানুষের মৃত্যুর সময় যার জবানে কালেমা জারি হয়ে যাবে সে হবে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মৃত্যুর সময় কালেমা পড়ে নাই, আল্লাহর নবী মৃত্যুর সময় পড়েছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বেরামার মা বোনদেরকে বলা যায় সারা পৃথিবীতে যত মানুষ আমরা আছি একটাবার যদি চিন্তা করে দেখতাম, একটাবারে যদি ভেবে দেখতাম দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, উম্মতকে বলে দিয়ে গেছেন উম্মতেরা গো আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তবে আমি তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। মৃত্যুর সময় যদি আমি রাসূলকে পাইতে চাই কোরআন দিয়ে জীবন তৈরি করো, কবরের মধ্যে যদি আমি রাসূলকে রাখতে চাও কোরআন দিয়ে জীবন যাপন করো, হাসরের মাঠে যদি আমি রাসূলের শাফায়াত পাইতে চাও তাহলে কোরআন দিয়ে জীবন তৈরি করো। ৩০,০০০ বছরের ফলসিরাতের রাস্তায় যদি আমি রাসূলকে পাইতে চাও তাহলে কোরআন দিয়ে জীবনটা তৈরি করো। মিজানের পাল্লায় যদি রাসূলকে পাইতে চাও তাহলে কোরআন দিয়ে জীবন তৈরি করো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে বলি যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। আপনাদের কাছে প্রশ্ন করব আমাদের দেহটা কি দিয়ে বানাইছেন? কথা বলেন। 4 প্রকার জিনিস, শুধুই মাটি নয়, 4 প্রকার জিনিস দিয়ে আল্লাহ আমাদের এই দেহটাকে তৈরি করেছেন। মাটি দিয়া, আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া। কয় প্রকার? কয় প্রকার? আগুন, পানি, বাতাস, মাটি, 4 প্রকার জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই দেহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষের রোদ লাগলে, গাটা গরম লাগলে ঘামে কি ঘামে না? ঘামলে কি রক্ত বের হয়? কি বের হয়? পানি বের হয়। গরমটা হলো আগুন, ঘাম হলো পানি, আর কাটলে হয় ওটা রক্ত। কি রক্ত আছে কি আছে না বলেন? ওটা আছে। মাংসটা হলো, ওটা হলো মাটি। কি 4 প্রকার জিনিস প্রমাণ করেছেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, গবেষণা করতে হবে। 4 প্রকার জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া মানুষের অল বডিটাকে বানাইছে, দেহ। আব্বা জান আদম আলাইহিস সালাম কাসাসুল আম্বিয়া 10 খণ্ডের মধ্যে পড়েছি। খেয়াল করবেন, এই ছোট্টবেলা থেকে কোরআন পড়েছি, তাফসীর পড়েছি, বুখারী পড়েছি, ছোট বড় সব বইগুলো নিয়ে আমি পড়াশোনা করেছি।